বর্তমানে শুধু বাংলাদেশেও নয়, প্রত্যেকটা কান্ট্রিতে মহামারী আকার ধারণ করেছে করোনা। আর এই করোনাতে প্রত্যেকটা স্টুডেন্টই বেকার হয়ে আছে, বা কিছু সংখ্যক স্টুডেন্ট পড়াশোনা ছেড়ে দিয়েছে, বিভিন্ন কাজেও লেগে গেছে। তো আমি বলবো কখনোই পড়াশোনা ছাড়া যাবে না, পড়াশোনা কন্টিনিউ করতে হবে। জাতির মেরুদণ্ড হিসাবে আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। কিন্তু এই সময়টাতে স্টুডেন্টদের জন্য কী কী করা যেতে পারে? কারণ দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ রয়েছে, ভার্সিটি বন্ধ রয়েছে। সেই সময়টাতে অবশ্য পড়াশোনার এত চাপ নেই, পড়াশোনা নেই বললেই চলে, অনেকে পড়াশোনা করে না বললেই চলে। তো আমি বলবো এই সময়টাতে আপনার যেহেতু পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে, এই সময়টাতে আপনার কিছু কাজ করে, কিছু সংখ্যক সময় ব্যয় করে এখান থেকে মোটামুটি একটা প্রফিট আর্ন করতে পারবেন, যা আপনার হাত করা চলা থেকে পরিবারকেও হেল্প করতে পারবেন। সে কী কী ধরনের ওয়ে রয়েছে বা কোন কোন ওয়ের মাধ্যমে স্টুডেন্টরা অল্প কিছুদিনের মধ্যে কাজটা শিখে ইনকাম করতে পারবে, সেই ওয়েগুলো একে একে আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করব। বরাবরের মতো আমি ছোটদের আপনার ছোটদের বাংলা ইউটিউব চ্যানেল, এইটাও বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। একটা কথার সাথে আমরা খুবই পরিচিত, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। কথাটার সাথে আমরা পরিচিত, কিন্তু মনে হয়তো এর সাথে ইনভলভ না মানে কেন বোঝাচ্ছি, আপনি শুধু শুনেই যাচ্ছেন যে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা বা অনেক টাকা ইনকাম করা যায়, কিন্তু কখনো কি আপনি ট্রাই করেছেন যে আসলে ফ্রিল্যান্সিং করে আমি কিভাবে ইনকাম করতে পারি, ইনকাম আমার আসলে করার দরকার? এটা কখনো করেন নাই। যেহেতু আপনি করেন নাই, সেজন্য আপনার মজাটা বোঝেন নাই বা এখান থেকে আর্ন করতে পারেন না। প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো অবশ্যই ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং করে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারেন। এরকম অনেক স্টুডেন্ট রয়েছে 9-10-এ পড়ে, তারাও কিন্তু মাসে অনেক টাকা, হিউজ পরিমাণ টাকা ইনকাম করে, সেটা কল্পনাও করতে পারবেন না। 2 থেকে 3 মাস আপনি একটা কোর্স করেন, আপনার যা ভালো লাগে, যেমন গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, 3D অ্যানিমেশন করতে পারেন, তারপরে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং করতে পারেন, মোশন গ্রাফিক্স শিখতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারেন। আপনার যা ভালো লাগে না কেন, সেই মানে যেটার উপর আপনার ইন্টারেস্ট রয়েছে সেটার উপরে আপনি পেইড কোর্স করতে পারেন, বা অনলাইন থেকে টিউটোরিয়াল দেখে 2-1 মাস কষ্ট করলে আপনি আশা করি শিখে যাবেন। সো আমি বলবো যে কাজগুলো যে কোনো একটা কাজ শিখেন, এবং ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারে আপনি একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলে সেখানে কয়েকটা কাজ ভালো করেন, 2-4-5টা যদি কাজ আপনি 5 স্টার নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কাজের আর কখনো অভাব হবে না, কাজ করে শেষ করতে পারবেন না। ওকে, 2 নম্বর রয়েছে ইউটিউবে। যেটা 2 নম্বরে রাখার কারণ হচ্ছে যে ইউটিউবিং করতে আসলে কোনো টাকা পয়সা লাগে না, কোনো কোর্স করতে হয় না, কোনো সময়ও লাগে না, কোনো ক্যামেরা লাগবে না, কোনো কিছুই লাগবে না। বর্তমান যুগে সকলে আমরা স্মার্টফোন ইউজ করি। সো আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, সেটা দিয়ে আপনি এভরিথিং, সকল কিছু করতে পারবেন। ভিডিও শ্যুট করতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন, থাম্বনেল তৈরি করতে পারবেন, দেন আপলোড করে দিতে পারবেন। আর কয়েক ঘন্টা সময় দিয়ে আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন। ইউজ পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করা যায়। বর্তমানে মোবাইল দিয়ে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা মাসে 50 থেকে 60,000 টাকা অনায়াসে শুধু ইউটিউবের মনিটাইজেশন থেকে ইনকাম করে নিয়ে আসে। হয়তো আমরা জানি না, বা এই পরিশ্রমটা আমরা করতে চাচ্ছি না। 2 থেকে 3 মাস আপনাকে পরিশ্রম করতে হবে, 1-150 ভিডিও আপলোড করতে হবে। সেই কাজটা যদি করেন, আপনার লাইফটা বলতে গেলে লাইফ টাইম সেখান থেকে ইনকাম করতে পারবেন। তৃতীয় হচ্ছে অনলাইন মার্কেটিং, খুবই ইজি এবং সহজ বিজনেস। কীরকম? অনলাইন মার্কেটিংয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে আছে ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন জিনিস বিক্রি করা। অনেকে দেখবেন শাড়ি বিক্রি করে, টি শার্ট বিক্রি করে, ঘড়ি বিক্রি করে, যার যেটা ভালো লাগে সে ধরনভাবেই প্রোডাক্টগুলো বিক্রি করে। ধরেন আপনি টি শার্ট ডিজাইন করতে পারেন, বা আপনি একটা গার্মেন্টস থেকে 100 টি শার্ট কিনেছেন, এবং সেই টি শার্টগুলোকে খুব সুন্দরভাবে ডিজাইন করে কাস্টমাইজ করে সেগুলো আপনার পেজে আপলোড করেছেন, এবং সেই প্রাইসগুলো আপনার খরচ হয়ে 150 টাকা, আপনি প্রত্যেকটা প্রাইস দিয়েছেন 300 টাকা বা 350 টাকা। এখন কাস্টমাররা আপনার সেই টি শার্টগুলো দেখবে, দেন আপনাকে অর্ডার করবে, আপনি তাদেরকে সেল করে দিবেন। আপনি মাসে যদি 100 টি শার্ট সেল করেন, তাহলে অ্যাভারেজে আপনার কত টাকা ইনকাম হচ্ছে আপনি হিসাব করে দেখেছেন? কখনো দেখেন নাই। ইজিলি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়, আশেপাশের গার্মেন্টস থেকে 20-40-50টা বা 100-200 টি শার্ট পাইকারি কিনে নিয়ে আসেন, এবং সেগুলো খুব সুন্দরভাবে সেট করে আপনার ফেসবুকে আপলোড করেন। খুব ইজিতে এগুলো ডেলিভারি দিয়ে আর্ন করতে পারবেন। চতুর্থ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সেটা
খুবই চমৎকার, কারণ হচ্ছে এখান থেকে অনেক টাকা পরিমাণ ইনকাম করা যায়। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কীভাবে করবেন, বাংলাদেশে বিডি শপ রয়েছে, বিডি শপে অ্যাফিলিয়েট মার্কেটিং অপশন রয়েছে। যেমন আপনার রয়েছে সবচেয়ে বড় যে প্ল্যাটফর্ম অ্যামাজনের কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এরকম, ধরেন আপনার একটা ফেসবুক পেজ রয়েছে, 50,000 সেখানে অডিয়েন্স রয়েছে, বা আপনার একটা ফেসবুক পেজে 5-7 হাজার অডিয়েন্স রয়েছে। আপনি বিডি শপে যে কোনো একটা প্রোডাক্ট সেখান থেকে নিলেন এবং সেটা অ্যাফিলিয়েট করে সেই লিঙ্কটা আপনার পেজে আপলোড করলেন, বা অ্যামাজনের একটা লিঙ্ক বা একটা প্রোডাক্টের আপনার পেজে আপলোড করেন। এই আপনার লিঙ্কে ক্লিক করে যদি ওই প্রোডাক্টটা কিনে তাহলে পার্সেন্টেজ পাবেন, বা আপনার ভিডিও বা আপনার পোস্টে ক্লিক করে যদি এই প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্টও এই লিঙ্কে ক্লিক করে কিনে তারও কিছু পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন। এভাবে কিন্তু অনায়াসে 20 থেকে 30,000 টাকা ঘরে বসে ইজিলি ইনকাম করা যায়। সেই জন্য আপনাকে শুধু এখান থেকে ওখান থেকে কপি পেস্ট করতে হবে এবং কমেন্টের কিছু রিপ্লাই দিতে হবে। শেষে রয়েছে আর্টিকেল রাইটিং। কোনো কোনো পত্রিকা, লোকাল পত্রিকা বা বাইরের পত্রিকাগুলোকে বলা হয়ে থাকে, বা কোনো পেজে বলা হয়ে থাকে যে কিছুক্ষণ 1 থেকে 2 ঘন্টা প্রত্যেকদিন আমাদেরকে এই বিষয়গুলো লিখে দিতে হবে। আপনাকে একটা ডাটা শিট দিবে এবং সেই শিট থেকে দেখে দেখে আপনাকে এখানে খুব সুন্দর করে লিখে দিতে হবে। সো এই কাজগুলো করে কিন্তু ঘন্টায় $10-15 ইনকাম করা খুবই ইজিতে যায়। একটু ঘাটাঘাটি করলে ইন্টারনেটে এই বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন। আশা করব বেকারত্ব দূর করতে এবং স্টুডেন্টদের হাত খরচ এবং ফ্যামিলিকে চালানোর জন্য এই 5টা ওয়ে খুবই গুরুত্বপূর্ণ। তবে উপরে যে 2টা ওয়ের কথা বলেছি, যেমন ফ্রিল্যান্সিং এবং ইউটিউবিং, এই 2টা পার্মানেন্ট ইনকাম এবং সেখান থেকে আশা করি ইউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।